নিজের স্বামীকে যদি নিম পাতার মতো তিতাও মনে হয় তবুও মানিয়ে নিতে শিখুন। কেননা নিম পাতা তিতা হলেও যেমন শরীরের জন্য উপকার, তেমন আপনার স্বামীও আপনার জন্য উপকারী। জীবনের একটা পর্যায়ে তাকে ছাড়া আর কাউকে আপনি পাবেন না। আবার নিজের স্ত্রীকে যদি এমন মনে হয় তবুও তাকে মানিয়ে নিতে শিখুন। মনে রাখবেন, অনেকে রয়েছে যে স্বামীর সাথে মানসিক প্রশান্তি পায় না দেখে পরকীয়া করে, স্ত্রীর সাথে নাকি মানসিক প্রশান্তি পায় না এজন্য পরকীয়া করে। মনে রাখবেন, পরকীয়ার ওই নারী আপনার কাছে যত আকর্ষণীয় মনে হোক, তাকে দূর থেকে আকর্ষণীয় মনে হয়। একবার তাকে আপনি পেয়ে যান, দেখবেন এর চেয়ে আপনার স্ত্রীর চেয়ে হাজার খারাপ গুণ তার মধ্যে উন্মোচিত হবে। এবং এখানে শয়তান আকর্ষণ তৈরি করে দেয় এই জেনার এই বিষয়টাতে, এবং এটা সবচেয়ে ভয়ানক একটা অপরাধ। আরেকটা বিষয় হচ্ছে যে যেই জিনিস দূরে থাকে, ওই নদীর এই পারাতে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কেউ যখন এক জায়গায় থাকে মনে করে এখানে মনে হয় সুখ নাই, ওইখানে মনে হয় সুখ। আপনি শুধু আজকে ডিভোর্স নামক এই ভয়াল থাবা আপনার লাইফে নিয়ে আসেন। কোনো নারীর সতীত্বে যদি একবার ডিভোর্সের দাগ লেগে যেতে পারে, ওই নারীর যে ক্ষতি হয় এই সমাজে আর কারো এত বড় ক্ষতি হয় না। এজন্য প্রিয় বোনেরা, ডিভোর্স নেওয়ার আগে হাজারবার চিন্তা ভাবনা করবেন। স্বামীকে তিতা লাগলেও মানিয়ে নিয়ে দুনিয়া পার করার চেষ্টা করেন। একান্ত যদি নিরুপায় হন, ওটা ব্যতিক্রম হিসাব, কিন্তু যত্র তালাকের দিকে যাবেন না। এবং আল্লাহর হাবিব বলছেন, আবগাদু হালাল ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু সবচেয়ে নিকৃষ্ট যে বিধানটা, সেটা হচ্ছে তালাকের বিধান। আল্লাহর কাছে অপছন্দনীয় একটা বিধান এটা।